আপনার সন্তান আপনার শত্রু হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষ বানাইতেছেন, এই সন্তানগুলো আপনার জন্য বিপদ হয়ে যাবে। আপনি লক্ষ লক্ষ টাকা দুনিয়ায় রেখে গেছেন, এই লক্ষ লক্ষ টাকাগুলো আপনার জন্য কাটা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে একটা বাবা যখন পাশ হয়ে জান্নাতের দিকে রওনা হবে, পিছন থেকে ডাক দিয়ে সন্তান বলবে, কোথায় যান? আপনার যাওয়ার কোনো জায়গা না, কারণ দুনিয়ার মধ্যে আমি আপনার সন্তান রেখে এসেছিলেন। আপনি আমারে মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই, আপনি আমারে নামাজ শিক্ষা দেন নাই, আপনি আমারে কোরআনুল কারীম শিক্ষা দেন নাই। সুতরাং বাবা হয়ে যদিও আপনার আমলের কারণে আপনি জান্নাতের ফয়সালা পান না কেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, বাবাকে আপনি জাহান্নামের সামনে শোয়া দেন, বাবাকে আপনি জাহান্নামের সামনে শোয়া দেন। এই বাবা আমার নামাজ শিখায় নাই, এই বাবা আমার কোরআনুল কারীম শিখায় নাই, এই বাবা আমার সুন্নাহ শিখায় নাই। আজকে আমি সন্তান হয়ে চাই এই বাবাকে আপনি জাহান্নামের সামনে শোয়া দিবেন। আমি সন্তান এই বাবার বুকের ওপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের এত সম্পদ, এত সন্তান, যার জন্য জীবনটা বিসর্জন করে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এই সম্পদ এবং সন্তান তোমাদের জন্য ফিতনা হয়ে যাবে। দুনিয়ার যত কিছু করেন সব কিছু সন্তানের জন্য করতেছেন। এমন অনেক মানুষকে আমি পেয়েছি যাকে বলেছি সন্তানটারে মাদ্রাসায় দান করে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? সন্তানকে ছাড়া আমরা ঘুমাইতে পারি না। আরে ভাই, দুনিয়ার মধ্যে সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, মনে রাখবেন এই বাংলাদেশে অনেক সন্তান এমন আছে যারা আপন বাবার গলার মধ্যে ছুরি চালাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার এমন অনেক সন্তান আছে যে সন্তান বাবা দুনিয়ার থেকে মরে গেছে, মা দুনিয়ার থেকে মরে গেছে, কিন্তু সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমি সন্তান হয়ে আপনার কাছে দুই হাত তুলেছি রে আল্লাহ। সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, সন্তান হাত তুলে যখন আল্লাহর কাছে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, বাবা মা আমাকে অনেক আদর করেছিল, বাবা মা আমাকে অনেক মায়া করেছিল, বাবা মা আমাকে অনেক মহব্বত করেছিল। এই বাবা মাকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে গেছে। আমি সন্তান হয়ে ওই বাবা মা আমাকে মাদ্রাসায় পড়াইছে, ওই বাবা মা আমারে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, ওই বাবা মা আমারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। আয় আল্লাহ, আপনার কাছে দুই হাত তুলে দিয়েছি, আল্লাহ আমার সন্তানকে আপনি, আমার বাবা মাকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকায় থাকেন। আল্লাহ তাআলা বলেন, বাবা মা যদি সন্তানের জন্য দুইটা হাত তুলে দেয়, সন্তান যদি বাবা মায়ের জন্য দুইটা হাত তুলে দেয়, এই মাঝখানে কোনো পর্দা আল্লাহ রাখেন না। আমার মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর যখন নিয়ে আমি দোয়া করি, এই এলাকার সন্তান আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে এই মাসেই আপনাদের এলাকার দুইটা সন্তানকে কোরআনুল কারীমের হাফেজার পাগড়ি, হাফেজার বোরকা প্রদান করা হয়েছে। আমার মিন্টু ভাই বিদেশে থাকে, বিদেশ থেকে সন্তানকে মানুষ করেছে। কয়েকদিন আগে মেসেজ দিয়ে বিদেশ থেকে বলে, ও ভাই সন্তানকে হাফেজা বানাইছি, মনে বড় আশা এই সন্তান মরে গেলে দুইটা হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করবে, এই জন্য সন্তানকে হাফেজা বানাইছি। এই যে সন্তানগুলো মাদ্রাসায় থাকে, আমি মাঝে মাঝে শুক্রবারে বাচ্চাগুলো নিয়ে দোয়া করি। যখন বাচ্চাগুলো একটা কথা বলি, আয় আল্লাহ, না জানি কার মা নাই বাবা নাই,
আল্লাহ এই বাবা মা যার নাই তাকে জান্নাত নসিব করেন। একটা কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ হাউমাউ করে কেঁদে দেয়। এখানে এই এলাকার একটা বাচ্চা ইন্নি ছিল, এর মাও নাই বাবাও নাই। জোনাব ভাইয়ের ছোট ভাই, তার ভাইও মারা গেছে, তার ভাবিও মারা গেছে। মাঝে মাঝে ফুপারে দেখলে আমার বড় আফসোস হয়। ওই বাচ্চারা যখন মাদ্রাসায় থাকতো, আমি ওর আপার কাছে শুনেছি, যখন এই বাচ্চারা আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতো, ওই আল্লাহ, একবার টান দিয়ে আমি যখন বলতাম, আল্লাহ আমার বাবা মায়ের জীবনের সব গুনাহ মাফ করে দেন, বাচ্চারা হাউমাউ করে কান্না করে বলতো, আয় আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাচ্চাগুলোর নিয়ে যখন বলি, আল্লাহ আমাদের বাবা মা যাদের আছে, এই বাবা মাগুলো আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে, এই বাবা মাকে আপনি জান্নাতের মেহমান না বানিয়ে দুনিয়ার থেকে আলাদা করিয়েন না। ভাইয়েরা আমার, দুনিয়ার বাবার যে মায়া মোহাব্বত, দুনিয়ার মায়ের যে মায়া মোহাব্বত, এই মায়া মোহাব্বত দুনিয়ার কেউ না বুঝলে একজন সন্তান বুঝে। সন্তান ছাড়া দুনিয়ার মায়া মোহাব্বত আর কেউ বুঝবে না। আমি ছোট্টবেলায় মাদ্রাসায় গিয়েছি, আমার বাবা এখানে উপস্থিত আছে। আমার যখন 11 বছর বয়স, তখন আমি হাফেজ হয়েছি। আমার বাড়িতে থেকে যখন মাদ্রাসার দিকে রওনা হইতাম, আমার বাবা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করত, আমার মা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করত। কিন্তু যখন বাড়ির থেকে বের হইতাম, রাস্তা থেকে মায়ের দরজা খুলে দিয়ে যখন বাহিরে বের করে দিত, আমি যতদূর সামনে চলতাম, পিছনের দিকে তাকায় দেখতাম, যতদূর সামনে দেখা যায়, ওই সামনে যতই আগাই পেছনের দিকে তাকায় দেখি আমার ঘরের পেছনের দরজাটা খোলা, সামান্য একটা ফাঁক করা আছে, ফাঁক দিয়ে একটা চোখ দেখা যায়। পরের বার মাকে জিজ্ঞেস করলাম, ও মা, আমি যে মাদ্রাসা যাই ওই দরজাটা ফাঁকা রাখে, মানুষ দেখবে। বলে, রে সন্তান, ওই জন্য ফাঁকা রাখি না, তুই সন্তান যখন মাদ্রাসায় যাও তখন নিজের মানাইতে পারি না, তুই সন্তান যখন মাদ্রাসার দিকে রওনা হও, আমি মা দরজায় তাকায়া তাকায়া থাকি, যত দূর তুই আড়াল না হইছস ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকি। বাড়ির থেকে বাবায় ভাত নিয়ে যাইতো, ভাত যখন খুলতাম, ভাত খুলতে খুলতে দেখা যাইতো ভাতের ভেতরে একটা পলিথিন দেখা যায়। পলিথিনটা টান দিয়ে দেখতাম, পলিথিনের ভেতরে 5 টাকা মা পেঁচায়া ওই মা ভাতের ভিতরে ডুবাইয়া দিছে। মাকে জিজ্ঞেস করলাম, মা ভাতের ভিতরে কেন টাকা দাও? বলে, তোর বাবার বললে রাগ করতে পারে, এই জন্য ভাতের ভেতরে পলিথিনের ভেতরে পাসায়া দিতাম, যাতে করে তুই সোনা ওই টাকা নিয়ে নাস্তা খাইতে পারো। আমার মা বলে, এক মা না, এখানে অনেক মা আছে, অনেক বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় রেখেছে, যাদের সন্তানকে মাদ্রাসায় রেখেছে তাদেরকে কালকে কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা আমাকে রেখে বাড়িতে একাই ঘুমাইছে, আমার বাবা বাড়িতে একাই ঘুমাইছে, আমার খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন সকলেই বাড়ির ছিল। সারাদিন মা একসঙ্গে তাদের সঙ্গে আরাম আয়েশ করে ঘুরেছে, আমার মা আমার সঙ্গে একসাথে খাইতে পারে নাই, আমার বাবা ঘুম থেকে উঠে আমারে দেখতে পারে নাই, রাতের বেলা কাজ করে এসেছে, বাবা আমারে দেখতে পারে নাই। আয় আল্লাহ, একদিন একটা জামার কথা বলেছিলাম, ওই মা ওই জামা না কিনে দেওয়া পর্যন্ত ওই মা ঘুমাইতে পারে নাই, বাবা দিন মজুরের কাজ করেছে। এরপরও বাবা যখন একটা আবদার করেছিলাম, এই বাবা দুনিয়ার সব কিছু ফালায় আমার জন্য ওই জিনিসটা দিয়েছে। সুতরাং আল্লাহ, আমার বাবার আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ আমার যদি আপনি জান্নাতে দিতে চান, আমার মা বাবাকে ছাড়া আমি যাব না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন দেখি, আমাদের কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? দুইটা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দান করে সকলে বলেন আমিন। এবার বলেন দেখি, জান্নাতে থাকতে হইলে ভালো আমলের দরকার না খারাপ আমল? আরো জোরে বলেন। ভালো আমল যদি আপনার হয় তাহলে আপনি জান্নাত পাবেন, আর যদি খারাপ আমল হয় দুনিয়ার সব বাহাদুরি আপনার থাকবে, কিন্তু আপনার জান্নাত আপনি পাবেন না। দুনিয়ায় যদি ভালো আমল করেন তাহলে আপনার জান্নাত আপনার কাছে থাকবে। দুনিয়ায় সামান্য পরিমাণ ক্ষমতার লোভে আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিলেন, আপনি আমার মানবতাকে বিক্রি করে দিলেন, আপনি আপনার মানুষত্বকে বিক্রি করে দিলেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে আপনি মহাব্বত রাখবেন দুনিয়ায়, তার সঙ্গে আপনার কিয়ামতে মহাব্বত থাকবে, সে আপনাকে কাছে নিয়ে থাকবে। আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। হয় তোমরা আলেম হও, হয় তোমরা মুতাআল্লিম হও। হয় তোমরা আলেম হও অথবা তোমরা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান অথবা তোমরা মহব্বতকারী হও। মহব্বতকারী আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা নাই, এখন কমপক্ষে আলেমের সঙ্গে মহব্বত রাখেন, তাহলে দেখবেন কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের ফয়সালাও হয়ে যায়, ওই আলেম দুনিয়ার সবাই আপনাকে ভুলতে পারবে। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে সব মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, সবাই আমাকে খারাপ ভাবতো, কিন্তু আমার আলেম একজন ব্যক্তি আছে যে আমাকে মহব্বত করত। আপনি আলেম হিসেবে আমাকে ক্ষমতা দিয়েছেন যে আমি যাকে চাবো তাকে জান্নাতে নেব, ওই ব্যক্তিকে ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কোরআনুল কারীমের কথা বলার জন্য, খারাপ কাজের বিরোধিতা করার জন্য এই মাহদি এমন কোনো কথা নাই যেটা শোনে নাই, এই মাহদিকে এমন কোনো গালি নাই যে গালি মানুষ দেয় নাই। এমনও ঘটনা ঘটেছে, এই মাহদিকে শুধু গালি দেয় নাই, মাহদির বাবাকেও গালি দিয়েছে, মাহদির মাকেও গালি দিয়েছে, মাহদির বংশধরদেরকেও গালি দিয়েছে। আমি আপনাদের কাছে একটু রাগ করে বলি না, আপনারা আমার মহব্বতের মানুষ, আপনারা আমার প্রিয় মানুষ, আপনারা আমার অন্তরের মানুষ। আমি চাই না কাল কিয়ামতের ময়দানে আপনাদের কাউকে ছাড়া আমি জান্নাতে যাব। আপনারা যদি আমাকে মহব্বত করেন, আমি আপনাদের কাছে একবারের জন্য একটা টাকা চাই না, একবারের জন্য আপনাদের একটা পান খাইতে চাই না, একবারের জন্য আপনাদের একটা চা খাইতে চাই না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম, আপনাদের সঙ্গে আমার মহব্বত দুনিয়ার কোনো কারণে না। জানেন, এত গালি খাওয়ার পর অনেক সময় দেখা যায় মিথ্যা কথার বিরুদ্ধে বললে, গানের বিরুদ্ধে বললে, আমরা যখন চলে যাই পিছন থেকে বলে, হায় হায় কি বড় আলেম হইছে, কি বড় মাওলানা হইছে। আরে ভাই, আপনি হাফেজের বিরোধিতা করলেন, আলেমের বিরোধিতা করলেন, তার মানে কি করলেন জানেন? হাফেজ তো এমনি এমনি হাফেজ হয় নাই, আলেম তো এমনি এমনি আলেম হয় নাই। যখন একজন ব্যক্তির ভেতরে কোরআনুল কারীম থাকবে তখন তাকে আলেম হাফেজ বলা হবে, যখন একদিন ভেতরে কোরআনুল কারীম থাকবে, হাদিসের মধ্যে হাদিসের ইলম থাকবে, তখন তাকে আলেম বলা হবে। সুতরাং আপনি একজন হাফেজের বিরোধিতা করলেন মানে একজন কোরআনের বিরোধিতা করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আলেমের বিরোধিতা করলেন মানে কোরআনের বিরোধিতা করলেন, হাদিসের বিরোধিতা করলেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, দুনিয়ায় যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, খারাপ কাজের বিরোধিতা করে, যদি মানতে না পারেন কখনো গালি দিবেন না, কখনো বাঁকা চোখে দেখবেন না। দুনিয়াও বরবাদ হয়ে যাবেন, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। দুনিয়া আপনার পক্ষে থাকবে না। আপনারা কি মনে করেন যারা মাদ্রাসাকে গালি দেয়, মসজিদকে গালি দেয়, ওলামায়ে কেরামকে গালি দেয়, তাদেরকে মানুষ বাহবা দেয়? হ্যাঁ, দোকানের সামনে কিছু লোক উস্কায়া দিতে পারে, কিন্তু পেছনে গিয়ে দেখবেন ওই লোকটাই আর একজনকে গিয়ে বলবে যে হায় হায় এই লোকটা কত খারাপ, কত খারাপ। ওলামায়ে কেরামের বিরোধিতা করে। এই জন্য খুব সাবধান, কাল কিয়ামতের ময়দানে এই আলেম, এই হাফেজ, এই কোরআনুল কারীম আপনার নেক সন্তান, আপনার সদকা, আপনার নেক আমল
ছাড়া দুনিয়ায় আপনার আপন বলে কাউকে আপনি পাবেন না। এই জন্য ভাইরা আমার, আপনাদের থেকে যে জিনিসটা আমি আজকে বুঝাইতে চেয়েছি, যে দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে। দুনিয়ায় এমন কেউ নাই দুনিয়ায় আমরা থাকবো, আছে কেউ? কথা বলেন, আপনাদের কারো আশা আছে? এমন কেউ নাই দুনিয়ায় থাকবো। কিন্তু দুনিয়ার থেকে যেহেতু চলেই যেতে হবে, আর যে জিনিসটা থাকবে আমল, সুতরাং এই আমলকে আপনি সুন্দর করেন। আমল সুন্দর না করলে জিন্দিগি বরবাদ হয়ে যাবে, জিন্দিগি নরকে পরিণত হয়ে যাবে, জিন্দিগি জাহান্নামের গর্ত হয়ে যাবে। জিন্দিগি নিয়ে সামান্য আপনার দুনিয়ায় মানুষ বাহবা দিতে পারে, এই মরার সঙ্গে সঙ্গে দুনিয়ার কেউ আপনারে আপন বলে চিনবে না। দুনিয়া অনেক বড় বড় লোক দেখেছি, দুনিয়ায় খুব বাহাদুরি দেখিয়েছে, হুজুরের ওপরে এত বড় বড় কথা, মরার সঙ্গে সঙ্গে ওই হুজুরকে ছাড়া কাম হয় না। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি করে না, বড় আশ্চর্য লাগে আমার, যারা ওলামায়ে কেরামের বাহাদুরি করে। একটা মানুষ ওলামায়ে কেরাম হাফেজের বাহাদুরি কখন করে জানেন? কখন সামনে আগাইতে পারে জানেন? যখন মরবে। মরা ছাড়া কোনো ব্যক্তি আলেমের সামনে যাইতে পারে না। যখন মরবে তখন তার খাটিয়াটা সামনে থাকবে, যদি সে মানুষ হয়। তাছাড়া কোনো দিন কোনো মানুষ ওলামায়ে কেরামের সামনে থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোনো মানুষ হাফেজকে গালি দিতে পারে না, কোনো মানুষ আলেমকে গালি দিতে পারে না, কোনো মানুষ মাদ্রাসাকে গালি দিতে পারে না। বড় আফসোস, অনেক মানুষ মাদ্রাসাকে গালি দেয়। আপনি কি করতেছেন জানেন? কি করতেছেন জানেন? আরে আপনি আগুন নিয়ে খেলা করতেছেন। মাদ্রাসাকে মহব্বত করতে আপনাদেরকে বলি নাই আমি, মাদ্রাসাকে আপনার মহব্বত করতে হবে না, কিন্তু মাদ্রাসাকে বিরোধিতা করবেন, জীবনটাকে জান্নাতি ভাববেন। নাউজুবিল্লাহ বলে ঠিক হয়ে যান, না হলে আল্লাহর আযাব আপনারে ছাড়বে না, ছাড়বে না ভাই, তিতা লাগতে পারে। অনেকে আমাকে বলে যে অমুক কথা অমুক কথা, আমি বিশ্বাস করি না। কোনো মুমিন মুসলমান কোনো ওলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না, কোনো মুমিন মুসলমান আলেমের বিরোধিতা করতে পারে না, কোনো মুমিন মুসলমান মাদ্রাসার বিরোধিতা করতে পারে না, কোনো মুমিন মুসলমান হাফেজে কোরআন, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর সাহেব এগুলোর বিরোধিতা কোনো মুমিন মুসলমান করতে পারে না। যারা করে এরা হলো মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা?